বিজেপির পাখির চোখ বাংলা। আগামীকাল রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। প্রার্থী নিয়ে কয়েক জায়গায় যে অসন্তোষের আবহ, তার মধ্যে বঙ্গে এসে একটা সাংগঠনিক বৈঠকে তিনি সেই যাবতীয় বিষয়গুলো দেখবেন, তার মতন করে যে সমস্ত ক্ষেত্রে সমস্যা রয়েছে সমাধান করার চেষ্টা করবেন। বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে রাজ্যে ভোটের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে নীতিন নবীন, তার সঙ্গে আগামীকাল সাংগঠনিক বৈঠক। সে বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয় বিধানসভা নির্বাচন সংক্রান্ত উঠে আসবে। কোনো প্রার্থী নিয়ে কোনো তাপ উত্তাপ নেই, বিক্ষিপ্ত একটি দুটি ঘটনা ঘটেছে, কিন্তু মনে রাখবেন 294 আসনে ভারতীয় জনতা পার্টি যে পরিবর্তনের ঝড় মাটিতে চলছে তা নিয়ে এই রাজ্যে সরকার প্রতিষ্ঠা করবে। ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় দল, সর্বভারতীয় সভাপতি যেখানেই ভোট হচ্ছে যে রাজ্যগুলিতে সর্বত্র যাচ্ছে, এখানেও আসবে, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। দেখুন, নীতিন নবীন কালকের ছেলে, এরকম যাতায়াত আমরা অনেক দেখেছি। অনেক সভাপতি পাল্টে যাবে, নীতিন নবীনের আগেও ছিল, পরেও আসবে, শুধু বাংলাটা বিজেপির হবে। আজকে মমতা বাংলার বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দলের সঙ্গে এবার জোট করবে মিম। বাংলার মাটিতে অন্যায় এবং বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সংখ্যালঘুদের উন্নয়ন নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। असम्बली के इंतखाबात होने जा रहे हैं और मजलिस इत्तेहादुल मुस्लिमीन ने ये फैसला लिया है कि मगरबी बंगाल में हुमायूं कबीर साहब की जो पार्टी है उनके साथ मजलिस इत्तेहादुल मुस्लिमीन एक अलायंस करेगी और मजलिस के उम्मीदवार उस अलायंस का हिस्सा बनकर हम मगरबी बंगाल के इलेक्शन में हिस्सा लेंगे। पिछले 15 साल से वहाँ पर 3 मरतबा के वज़ीर आला हैं मोहतरमा ममता बनर्जी साहिबा। आपको जानकर हैरत होगी और ताज्जुब होगा कि करीब 30% वहाँ पर मुस्लिम अक़लियत की आबादी है और 5 लाख के करीब बैकवर्ड क्लास के सर्टिफिकेट को कैंसिल कर दिया गया, जिसमें ज़्यादातर मुसलमानों के बैकवर्ड क्लास सर्टिफिकेट हैं। बहुत से नाइंसाफ़ियों की कहानियाँ और दास्तानें भी हैं जो ये लोग सिर्फ सेकुलरिज़म के नाम पर वोट तो हासिल करते हैं, मगर जहाँ पर मजलिस हिस्सेदारी की बात करती है, जहाँ पर मजलिस शराकतदारी जमहूरियत की जो बात हमारे बुज़ुर्गों ने की थी उसको अमल करने का मुतालबा करती है, तो इनको बड़ी तकलीफ़ हो जाती है। কয়েনের এপিট আর ওপিট, এপিটে আরএসএস বিজেপি, ওপিটে হচ্ছে মিম আর ওই সব কী সব নাম বলছেন আপনারা। এগুলো নিয়ে কোনো কিছু না। কমিউনালিজম শেষ কথা বলবে না, সেকুলারিজম শেষ কথা বলবে, ধর্ম নিরপেক্ষতা শেষ কথা বলবে, ধর্ম অন্ধতা শেষ কথা বলবে না। এবং বিজেপি ফান্ডিং পার্টি, এটা বাংলায় সবাই জানে বলে ওয়েসি আজ পর্যন্ত একটা সিটও পায়নি। এখন নতুন তার দালাল হয়েছে, তারাও জিরো হবে বলে আমি বিশ্বাস করি। কারণ বাংলার হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, ঠাকুরের সেই বাণীতে বিশ্বাস করে, যত মত তত পথ। ইলেকশনে অনেক জোট হয়, পার্টি পাল্টায়, চলতেই থাকবে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা লড়ছি, আমাদের সঙ্গে টিএমসি লড়ছে, এই দুটোই আছে। বিজেপি টিএমসির লড়াই, এটাই দেখবে বাংলা।